দেখেন এখানে বেজের যে জালিটা অনেক সুন্দরভাবে উনি কিন্তু কাজটা করছে, আমরা দেখি যে আসলে সেটা ঠিক আছে কিনা। তো এখানে যেটা ছিল 5.5 ফিট বাই 5.5 ফিট ছিল বেজটা, এটা 1 2 3। তো এখানে আমি যেটা পাইছি যে ওনার যেটা মনে করেন যেইটা থাকার কথা 5.5, হ্যাঁ, কিন্তু এখানে যেটা পাইছি 1/2 ইঞ্চি পার্থক্য। এটা হওয়ার মেন রিজন হচ্ছে যে আমি ওনারে বলে দিছি অলরেডি, এই যে আমাদের মাট্টামটা দিচ্ছে এটা ভিতরের দিকে বেশি ঢোকা দিয়েছে, স্ট্রেট হবে, হ্যাঁ, তো এটা হচ্ছে বেশি একটু ভিতরে ঢুকে গেছে আর কি, এই জন্য 1/2 ইঞ্চি ডিফারেন্স হয়েছে। তো এটা 5.5 ফিট ছিল, এটা খুবই সুন্দর হয়েছে, মানে বাদা থেকে শুরু করে রড বাইন্ডিংটা খুবই ভালো হয়েছে। এই পাশেটা যদি দেখাই, একটু ছাড়েন তো ভাই, এই পাশেটা যদি দেখেন এটাও মোটামুটি সুন্দর হয়েছে। দেখেন এখানে দেখেন যদি দেখাই 5 আপনার ধরেন এদিকে নেন 3 ইঞ্চি ছাড়েন, হ্যাঁ আচ্ছা 3 ইঞ্চি ধরেন, এই পাশেটা ধরেন 3 ইঞ্চি, 1 2 3, একদম 3 ইঞ্চি কাভারিং, ওই পাশে 3 ইঞ্চি কাভারিং, তার মানে এটা একদম 5 ফিট একদম পারফেক্ট। তো এটাও সুদা আছে, বাট আপনাদেরকে যেটা করতে হবে, এই যে রডগুলো দেখা যায় অনেক সময় আপনার বাঁকা এই দিকে নিয়ে আসেন, এটা হ্যাঁ অতিরিক্ত নেওয়া যাবে না, এটা হচ্ছে যে আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে থাকলে একদম পারফেক্ট হয়, কথা বুঝতে পারছেন? নাহলে হচ্ছে এই পাশে কাভারিং বেশি দেবে, ওই পাশে হবে না, এরকম হয়ে যাবে। তো সেজন্য এটাও পারফেক্ট আছে, এটাও পারফেক্ট আছে। তো এটার মেন উদ্দেশ্য, বলার উদ্দেশ্য হচ্ছে কি, তো আপনারা বলেন যে আসলে বেজের জালি সবসময় আমরা ভুল দেখাই, কিন্তু আসলে ভালো হয় না যে তা না, আপনাদের মতো মিস্ত্রি কন্ট্রাক্টররাই করে, কিন্তু যারা হয়তো বা একটু ভুল, হয়তো বা কেউ বুঝা করে কেউ না বুঝা করে, ঠিক আছে? তো এখানে এটাও কিন্তু সেম, আমি এটা সেম। তো এখানে যে বিল্ডিংটা, এটা হচ্ছে 5 তলা একটা বিল্ডিং, আর এখানে যে বেজের যে রডগুলো বাঁধছে খুব সুন্দর হয়েছে। বাট আমি কি এগুলা কত ডিস্টেন্স ছিল এটা কি দেখছিলেন? 5 কইরা, হ্যাঁ দেখেন এটা হচ্ছে যে 5, তারপর হচ্ছে 10 15 20 25 30, একদম পারফেক্ট এটা, হ্যাঁ। যদি এই পাশেটা দেখাই আমি, দেখেন এই পাশেটা কিরকম আছে, ধরতে হবে না, সমস্যা নাই, দেন এটাও হচ্ছে যে আপনার 5 10 15 একদম সেন্টারে পড়ছে, মানে অনেক সময় দেখা যায় যে সাইডে পড়ে, এটা কিন্তু সাইডে পড়ে নাই, একদম সেন্টারে পড়ছে। এটার ক্ষেত্রে কি হয়েছে, এটাও কি সেম? এটাও যদি দেখি ধরেন 5 10 15 14 15, এইটাতে একটু ঝামেলা আছে, 20 দুই একটা রডে একটু ঝামেলা আছে, ওই যে এটার মধ্যে প্রবলেম আছে, বাট মানে একদম বেশি যে প্রবলেম এরকম না, 1/2 ইঞ্চি আর কি। তো যাই হোক, এগুলো একুরেট করতে হবে, শক দিয়ে ডাক দিলে কিন্তু আসলে এই ধরনের ভুলগুলো হয় না। তো দেওয়ার সময় যদি যে দিছে সে যদি ভুল করে তাহলে ভুল। এইটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা অনেকে বলেন যে ভালো কাজগুলো দেখান, সো এই ধরনের নিড অ্যান্ড ক্লিন কিন্তু কাজ করতে হবে, তাহলে কিন্তু কাজটা সুন্দর হবে এবং মালিকের জন্য ভালো হবে। তা আমরা আসছিলাম হচ্ছে যে শরীয়তপুরে হচ্ছে যে কাজগুলো দেখতে, 5 তলা একটা বিল্ডিংয়ের। তো এখানে দেখে আমরা যে পর্যবেক্ষণ করলাম, প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, আমরা হয়তো বা বেজ আজকে কমপ্লিটলি দেখার কথা ছিল, বাট কিছু ভুল ত্রুটি ছিল, এগুলোর সমাধান হবে, এবং হচ্ছে যে বৃষ্টির কারণে কাজ করতে পারে নাই, দ্যাটস ওয়াই হচ্ছে যে আমরা মানে কালকে ডালাই দিতে পারবো না বা পরশু ডালাই দিতে পারবো না, আমাদের আরো 2 দিনের পিস নামবে, ঠিক আছে? তো এই জন্য মানে এই জিনিসগুলো হচ্ছে আপনারা অবশ্যই একটা ইঞ্জিনিয়ার দিয়ে চেক দিবেন। আমি বলি একটা বিল্ডিং এর বেজের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তখন যদি একটু প্রবলেম হয় তাহলে শেষ। প্রাম গেটের একটা কথা বলি আপনাদেরকে, প্রাম গেট হচ্ছে যে আপনার 4 কর্নারে 4টা 20 মিলি ছিল, ওরা 16 মিলি দিয়ে করে লাইছে। তাহলে রড ছিল 10টা, এর মধ্যে 4টা ছিল 20 মিলি, আর বাকি ছিল সবগুলো 16 মিলি, 6টা 16 মিলি। ওনারা কি করছে, সবগুলোই 16 মিলি মেরা দিছে। এখন সেই ফাউন্ডেশন কি রইলো আর? হ্যাঁ, তাহলে সব কিছু তো দিচ্ছেন 10 তলার, এখন ফাউন্ডেশনটা কি 10 তলার হইলো? বা সব কিছু দিলেন 5 তলার, ফাউন্ডেশনটা কি 5 তলা হইলো? না, তাহলে মানে ধরা এগুলো যে মালিকরা কিন্তু প্রতারিত হয়। এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা যারাই আছেন, জিনিসটা হচ্ছে একটু ধৈর্য সহকারে কইরা তাদেরকে হচ্ছে একটু হ্যাপি করতে চেষ্টা করবেন। আর ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের আশেপাশে কিন্তু এই ধরনের ভুলগুলো হয়, এই জন্য সবাই একটু কষ্ট করে সবাইকে জানাই দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আকর্ষণীয় অফার, আপনি যদি বিল্ডিং এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা এস্টিমেট 3D ভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবায়িত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন এন্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন।